এই যা 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 সব চুল কেটে ফেললাম, যা সব চুল কেটে ফেললাম। কি করবে এখন? তো তোমরা তো ভাবছো এত বড় চুল কেটে ফেললো। হ্যাঁ, এই যে এরকম বড় চুলটা ছিল, তো চুলটা আমি কেটেছি। এটা আমি নিজে কাটিনি, আমাকে কাটতে বলা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ বোনটার চুলটা অনেক বড়, তো আমার কাছে স্মুথনিং করতে এসেছিলো, চুলটা প্রায় হাফ কেটে ফেলেছিল। কারণ ওর মেনটেন করতে খুব অসুবিধা হচ্ছে, আর ওদের জলে এত আয়রন যে চুলও উঠে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে ও স্মুথনিং করাবে, একটু ওর বরাবরই ছোট চুল পছন্দ। যাই হোক, চলে এসেছিলো আমার কাছে স্মুথনিং করাতে। তো এখানে দেখো আমি প্রথমেই ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। শ্যাম্পুটা কিন্তু আমি একদম প্রি ট্রিটমেন্ট যে শ্যাম্পুটা, সেটা দিয়েই শ্যাম্পু করে নিচ্ছি। শ্যাম্পু করার পর তারপরে দেখো এখানে আমি সুন্দর করে হেয়ারটা ড্রাই করেছি। আর আরেকটা কথা বলা হয়নি, ওর চুলটা কিন্তু ভীষণ হেভি ভলিউম আর খুব রাফ চুল ছিল। তো এখানে দেখো ক্রিম আমি আজকে স্ট্রিক্সের ইউজ করেছি। স্ট্রিক্সের ক্রিম ইউজ করার পর তোমরা দেখো ক্রিম লাগানো হয়ে গেছে। এবং ছোট চুল দেখলে কি হবে, ভলিউম কিন্তু প্রচুর বেশি ছিল। তো তারপরে দেখো ক্রিম থেকে কি বেরোচ্ছে, কীরকম সাদা ক্রিম আর কীরকম কালার হয়ে গেছে। মানে বুঝলাম না তোমাদের প্রথমেই যে চুলটা এতটা পরিমাণ ওদের জলটা বাজে যে চুলটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ওর চুলটা ও স্মুথনিং করাচ্ছে। তো এখানে দেখো পুরো ক্রিমটা কীরকমভাবে লাল হয়ে গেছে। আমরা তো দেখে অবাক হয়ে গেছি যে এতটা পরিমাণ জলে আয়রন থাকতে পারে, তাহলে চুলের কি অবস্থা হয়। তো যাই হোক, এই জন্যেই চুল দিয়ে চিরুনি মানে বেরোতে চায় না, এতটাই খারাপ অবস্থা হয়ে থাকে চুলের। তো ওই স্মুথনিং করিয়ে ফেললে কি হবে, চুলটা একদম সফট একটা সিল্কি স্মুথ হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে আমি মাঝখানের ক্লিপগুলো আর নিতে পারিনি। তারপরে আমি এখানে আয়রন করছিলাম, আয়রন করে একদম মানে রেজাল্টটা আনার চেষ্টা করছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে রেজাল্টটা আমি দিচ্ছি। আর প্রচণ্ড হেভি হেয়ার, মানে প্রচণ্ড গোছ ভলিউম হেয়ারে ছিল। তো যতটা পারছি আমি এখানে পুরোটা দেখো ওদের, আর চিরুনি কিছুতেই মানে কম হচ্ছে না, এরকম টাইপের একটা মানে পরিস্থিতি। যাই হোক, অনেকটা কষ্ট করে করে দেখো ওর চুলে এই যে প্রথমেই দেখতে পাচ্ছ কতটা শাইন এসে গেছে। এরপরে আমরা নিউট্রিলাইজার ইউজ করব। তো দেখো নিউট্রিলাইজারও এখানে আমি ইউজ করে ফেলছি, এবং নিউট্রিলাইজার একদম ধরে ধরে কিন্তু মোটা মোটা সেকশান করে, মানে যেটা আমরা নর্মাল স্ট্রেটনিং ক্রিমে যে ফাইন সেকশান নিই তার থেকে একটু মোটা হেয়ার করে নিয়ে এখানে আমি সুন্দর করে একদম নিউট্রিলাইজার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো নিউট্রিলাইজার ক্রিম একদম ভালো মতন অ্যাপ্লাই করেছি, করার পর বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু আমি পরবর্তী স্টেপে গেছি। তো তোমরা যারা চাইছো পুজোর আগে স্ট্রেটনিং স্মুথনিং করাতে, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নাও। আমাদের লোকেশান হচ্ছে বিরাটি, আমাদের কিন্তু অফার চলছে। তো যারা চাইছো করাতে ঝটপট বুকিং করে ফেলো। আর এই যে দেখো নিউট্রিলাইজার ওয়াশ হয়ে যাওয়ার পরে আমি হেয়ার ড্রাই করে রেজাল্টটা তোমরা দেখো কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, অবশ্যই এটা মাথায় রাখবে, সবার হেয়ারে কিন্তু একই রেজাল্ট আসে না। কারোর একটু শাইন কম থাকে, কারোর একটু শাইন বেশি থাকে, একদম এক্স্যাক্ট সবার হেয়ার তো একরকম হয় না। তো এখানে দেখোই ওর চুলে কতটা ভলিউম, এবং সেই রেজাল্টটা আমি প্রথম যে অবস্থা ছিল সেখান থেকে এই রকম রেজাল্টটা এনেছি। তো কেমন লাগলো তোমাদের স্মুথনিংটা অবশ্যই তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর পরবর্তী অবশ্যই যারা চাইছো স্মুথনিং করাতে, তোমরা কিন্তু স্লট বুকিং করে ফেলো, সামনেই পুজো। নিজেদের হেয়ারকে এইরকম ট্রান্সফর্ম করতে গেলে অবশ্যই আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো।